জীবন বাজি রাখতে পারি, নিজের ত্যাগ কোরবানি করতে পারি, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। বহু লোকের টাকা আছে, পয়সা আছে, সহায় সম্পত্তি আছে, কিন্তু তার কেউ চেনে? তার কোনো আলোচনা আছে? তার কোনো মর্যাদা আছে? কিন্তু আল্লাহ তাআলা দ্বীনের জন্য যারা লড়াই করে, সংগ্রাম করে, আমি যে আয়াত করেছিলাম যে ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বাল আহইয়া, বরং তারা কি জীবিত। এর পরের শব্দটা কি বলেন যে ওয়ালাকিল্লা তাশকুরুন, তোমরা উপলব্ধি করতে পারো না। আমরা জানি না, আমরা বুঝি না যে একজন যখন দ্বীনের জন্য তার জীবনটা দিয়ে দেয় তার মর্যাদা কত বেশি। সে জীবন্ত, আল্লাহ বলেছেন বাল আহইয়া, বরং সে জীবিত। সে জীবিত। আপনি আমি বেঁচে থাকবো কয় বছর? বাংলাদেশের আয়ুষ্কাল 65, 70, 80, 100 বছর, কিন্তু হাদি বেঁচে থাকবে হাজার হাজার লক্ষ বছর। তাহলে সেই জীবিত না মৃত্যু? আমরাই বরং করি না। এজন্য ঈমান আনার পরে একজন মুমিনের দ্বিতীয় কাজটি হলো তার শহীদি মৃত্যুর তামান্না থাকা। যদি কেউ, কালকে হুজুর বলছিলেন, শহীদি তামান্না সে কেউ লালন করে, আল্লাহর কাছে আবেদন করে, পেশ করে, আর তারপরেও যদি তার বিছানায় মৃত্যু, আল্লাহ তার শহীদি মৃত্যু দান করে। আমাদের প্রত্যেকের তামান্না থাকা উচিত শহীদি মৃত্যু। আল্লাহ তাআলা আমাদের জন্য শহীদি মৃত্যু দান করেন। হাদির পরিবারকে আল্লাহ তাআলা হেফাজত করুন। তার একটি অল্প বয়সী বিধবা স্ত্রী, তার শিশু সন্তানকে আল্লাহ তাআলা যেন হাদির যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করেন। তার পিতা মাতাকে আল্লাহ তাআলা সবর জামিন দান করুন। আমাদের পরিবার টুকরা সন্তানগুলোকে যেন হাদি বানাতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আজকের এই দোয়া অনুষ্ঠান থেকে আবারও আল্লাহ তাআলার কাছে এই দোয়া কামনা করি, আল্লাহ তুমি আমাদের প্রিয় জন্মভূমি মাতৃভূমিকে রব্বুল আলামিন হাদিদের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন তুমি বাস্তবায়ন করার তৌফিক করে দাও। আল্লাহ তাদের উত্তরসূরি বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের সন্তানগুলোকেও হাদির মতো করে গড়ে তুলতে পারি, হাদির মতো বড় পরিচয় তুমি দান করো, যে পরিচয়ের মধ্যে কোনো ভয় নেই, আল্লাহ তোমার ভয় ছাড়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন।